একটা ভিডিও আর না বানাই পারলাম না। প্রবাসীরা এত কষ্ট করে প্রবাসে এসে নিজের দেশের জন্য এত হাড় ভাঙা পরিশ্রম করে নিজের দেশের রেমিটেন্সকে এত মজবুত করে তারা শক্ত অবস্থানে রাখছে। আর উনি কী দল করে কোন দল করে আমি এটা বলবো না, ওনার মুখের কথাগুলা আপনারা আমার ভিডিওটা দেখবেন, সাধারণ জনগণের কাছে জানতে চাই এটা কি আসলেই পৌঁছে গেছে, প্রবাসীদের কি আসলেই কোনো দাম নেই, কোনো মূল্য নেই। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সিদ্ধান্ত আপনাদের কাছে, এটাই অনুরোধ রইল। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন? ঠিক কথা বলছেন ম্যাডাম, প্রবাসীরা তো ভুক্তভোগী না। আপনারা তো বাংলাদেশে রডের গুতা খান, ওই রিমান্ড খান, কারণ এগুলো আপনারা আপনাদের স্বার্থে খান। কারণ আপনারা ক্ষমতা আসলে আপনারা দুর্নীতি করবেন বাংলাদেশের অর্থ, যে অর্থ প্রবাসীরা কঠিন পরিশ্রম করে বাংলাদেশে পাঠায়। আপনারা এই কথা বুঝবেন না। আপনারা তো আপনাদের স্বার্থে গুতা খান, আপনারা আপনাদের প্রয়োজনে গুতা খান, রিমান্ডে যান। কারণ আপনারা ক্ষমতায় আসলে আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করে নেবেন, দেশের অর্থ বাইরে দেশে পাচার করবেন। এটাই আপনাদের উদ্দেশ্য, এটাই আপনাদের উদ্দেশ্য। মুখ সামলে কথা বলবেন প্রবাসীদেরকে নিয়ে পরবর্তী সময়।